আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিও যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা আমার এই চ্যানেল বলবো সে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় কিভাবে আসছিল সেটা একটু দেখে নেই। দেখো, সরি, বীজগণিত অংশ দেখাচ্ছে এখানে। আচ্ছা, করতে পারি। তো তোমাদের যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ক বিভাগ সম্পর্কে আজকে আমাদের আলোচনা। এবং যারা প্রত্যেক ক বিভাগের অনেকগুলো আসলে অধ্যায়, তো আমরা এখানে 3টে অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো এই আলোচনার মধ্যে আমরা 3টে অধ্যায় বেস্ট নিয়েছি। তো আমাদের এখানে ক বিভাগের মধ্যে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টো উত্তর করতে হবে আমাদের। তো আমরা এখানে টার্গেট করছি 3টে অধ্যায়, তার মধ্যে 3টা যদি কমন হয় ইনশাল্লাহ হবে, আর যদি না হয় তাহলে 2টো কমন হবে ইনশাল্লাহ। তো এই 3টে অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক করার প্রয়োজন নেই আমাদের। তো আমি যে সাজেশনটা সাজাইছি, তো অনেক রিসার্চ করে সাজাইছি, অনেক বোর্ডের প্রশ্ন দেখে দেখে সাজাইছি যে কোনগুলো প্রশ্ন বারবার রিপিট করছে। একটা কথা মনে রাখবা যে সবসময় বোর্ডে যারা প্রশ্ন করে, যে স্যার প্রশ্ন করে, সবসময় ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রশ্ন করে, কখনোই অন্য বা এমন বিষয়, এমন কোনো অঙ্ক নেই যেটা ইম্পর্টেন্ট সেটা কখনো দেয় না। তো আমার এই রিসার্চ মোতাবেক আমি প্রশ্ন সমাধান করছি। আর একটা বড় বিষয় হচ্ছে সবসময় আমাদের পাঠ্য বই আমাদের ফলো করতে হবে। পাঠ্য বইয়ের উপর কখনো সাজেশন হয় না। এটা যে উদ্ভাস উন্মেষের একজন ব্যক্তি, যিনি এটার ফাউন্ডার, সোহাগ স্যার, উনি সবসময় বলতো যে পাঠ্য বইয়ের ব্যতিরেকে কখনো সাজেশন হয় না। তো আমরা এই পাঠ্য বইকে নিয়েই আমরা সাজেশন সাজাইছি। তো পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো এখানে আলোচনা করা আছে, সেই আলোচনাগুলো বেসিক ক্লিয়ার করে ভালো করে বারবার বারবার করতে পারলে, তো ওই অনুসারে যতগুলো সৃজনশীল আসে এবং ওই অবিকল একই রকম সৃজনশীল আসবে, সেগুলো তো আমরা দিতে পারবা, আশা রাখা যায়। তো এখানে আমরা কিছু কথা আমি লিখে রাখছি, তোমরা একটু যদি দেখো তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। এখানে বলছি যে ক বিভাগের মধ্যে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। হুম। তারপর এখানে আমরা বলছি যে এখানে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো কারো যদি বেসিক সহ পরিষ্কার ধারণা থাকে, তাহলে যে কোনো আঙ্গিকে সৃজনশীল আসলে উত্তর করা সম্ভব হবে ইনশাল্লাহ। যারা গণিতের দুর্বল, পাঠ্য বইয়ের সব অঙ্ক করতে ইচ্ছা করে না, এবং যারা ভালো শিক্ষার্থী, পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও, তারাও এই সাজেশনটি অনুসরণ করলে আল্লাহর রহমতে আমি আশা রাখি তোমাদের অনেক উপকার হবে। তো দেখো, আমরা এখানে 3টা অধ্যায় টার্গেট করছি। সেই অধ্যায়গুলো কি? একটা সেট অফ ফাংশন, একটা বীজগাণিতিক 3.1, 3.2 এবং 3.3 থেকে আমরা শুধুমাত্র ক নম্বরের জন্য প্রশ্ন নিয়ে নিছি। এবং আরেকটা অধ্যায় টার্গেট করছি, সেটা হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারা, যে ধারা অর্থাৎ 3.1, 3.2 যে অঙ্কগুলো। আর যদি তোমরা চাও তাহলে এই সূচকের মূল্যাবর্তিত অংশটা দেখে নিতে পারো। আচ্ছা, যে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখো, সেট এবং ফাংশন থেকে যে প্রশ্নগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখো। আচ্ছা, অনুশীলন 2.1, এখানে দেখো আমরা এই অধ্যায়ে এই অংশটা অবশ্যই করে নিব। আমরা ক নম্বর এই ধরনের অঙ্কগুলো আমরা দেখে নিব, অবশ্যই এটা বেসিক ক্লিয়ার করে অঙ্কটা করে শিখবো। ঠিক আছে, এটা এটা ঠিক আছে। তো একটা অঙ্ক পারলে সবগুলো পারবা। এবং এই অঙ্কটা করার পিছনে কারণ হচ্ছে যে এই ধরনের আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, সে অনুসারে আমাদের এর মান বা এর মান বের করতে হয়। হ্যাঁ, তো এই অংশটা আমাদের প্রয়োজন। তারপর আমাদের খ নম্বরে এইরকম প্রশ্ন দেওয়া থাকে যে এ সমান এত, বি সমান এত। তো এই যে এ এবং বির মানগুলো আমাদের সৃজনশীল প্রশ্নে আসলে কম দেওয়া থাকে, সেগুলো কি করতে হয়? এইভাবে বের করে নিতে হয়। হ্যাঁ, বের করে নিয়ে আমাদের এ বি সির মানগুলো বের করতে হয়। বের করার পরে এই যে পি অফ সি অর্থাৎ পাওয়ার যে বিষয়টা আছে সেটা তোমরা দেখে নিবা। তারপর আমরা এইটা এখানে ক্রস, এই অঙ্কটা দেওয়ার পিছনে বলা আছে যে এখানে ক্রস অঙ্কটা শিখতে হবে, অর্থাৎ তোমরা ক্রস অঙ্কগুলো শিখবা। আচ্ছা, ফাংশন অঙ্কের মধ্যে ক নম্বর প্রশ্ন উত্তর জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এফ এক্স ইকুয়াল x⁴। এই অঙ্কটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে নিবা, অবশ্যই করবা। তারপর খ এবং গ নম্বরের জন্য আমাদের উদাহরণ নম্বর যে 23 আছে সেটা আমরা পড়ব, এবং সেই সাথে আমরা 14 নম্বর প্রশ্নটা ভালো করে করব, 15 নম্বর প্রশ্নটা ভালো করে করব, 16 নম্বর প্রশ্নটা ভালো করে করব। আচ্ছা, এগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের সৃজনশীল, তোমাদের আগ্রহ যদি থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমি এই বিষয়ের উপর একটা সৃজনশীল বা 3টে অধ্যায়ের উপর ভিত্তি করে আমি এমন সৃজনশীল সাজাবো যেগুলো 2-3টা সৃজনশীল করলে ইনশাল্লাহ তোমাদের বেসিক ক্লিয়ার হবে, সাথে তোমার সৃজনশীলের যে ভয় বা জড়তা থাকবে সেটাও কেটে যাবে। তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি একটা নতুন করে সৃজনশীল তৈরি করব বীজগণিত অংশ। তাহলে এখানে দেখো একক ফাংশন এখানে দেওয়া আছে, দেখো ফাংশনের যে মানটা সেটা দেওয়া আছে, ফাংশনটা ক্লিয়ার করতে হবে। এটাও একটা ফাংশন। এখানে জি অফ -1 এর মান নির্ণয় করো, যেটা আমরা এই অঙ্কের সাথে রিলেটেড। কোন অঙ্কের সাথে রিলেটেড? এই অঙ্কের সাথে রিলেটেড। ওকে, তো আমাদের বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, গণিত সবসময় বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। আচ্ছা, তারপর দেখো
এ এর মান কত হলে -2 সমান 0 হবে, তা এখানে বলছে এ এর মান কত হলো, অর্থাৎ এই যে অংশটার সাথে রিলেটেড, যেটা আমাদের 14 নম্বর সাথে রিলেটেড, এবং প্রমাণ করেছে যে অপে সমান এত। অর্থাৎ আশা করি বুঝতে পারছো। এবং এই অঙ্কটা আমাদের যে 23 নম্বর যে সৃজনশীলটা আছে সেটার সঙ্গে রিলেটেড। তোমরা শুধু 19 সালের প্রশ্ন না, যে কোনো সালের প্রশ্নের সাথে মিলাবা, দেখবা যে সেম অঙ্কগুলো বারবার আসতেছে। তার মানে আমি বুঝলাম, আমরা যদি এই কয়েকটা অঙ্ক এই অধ্যায়ের মধ্যে করে ফেলি সুন্দরভাবে, বেসিক ক্লিয়ার করে, ইনশাল্লাহ আর কোনো অঙ্ক করা লাগবে না। এখান থেকে তোমরা যে কোনো স্টাইলে, যে কোনো আঙ্গিকে প্রশ্ন করা হোক না কেন, তোমরা উত্তর দিতে পারবা। আচ্ছা, তারপর আমরা দিনাজপুর বোর্ডে যদি দেখি, তাহলে সেটা দেখো কিভাবে আসে। দেখো সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে, এবং দেখো এই যে এম এর মানটা ওখানে আমাদের কিভাবে দেওয়া ছিল, ওটা যেটা আমরা 1 নম্বরে দেখলাম, এবং এটা আমাদের মেলটা অনুযায়ী করতে হবে, মেলটা শিখে নেবো, এবং ফাংশন এখানে দেওয়া আছে। তো এর মান কত হলে এফ সমান নির্ণয় করতে হবে, এটা দেখো, এবং উদ্দীপকে দেখো। অর্থাৎ এগুলো তোমাদের পিছনে দেওয়ার কারণটা হচ্ছে যে তোমরা সৃজনশীলের যে জড়তা, তোমাদের সৃজনশীলের যে ভয়, সেই ভয়গুলো দূর করার জন্য। তোমরা যে পাঠ্য বইয়ের অঙ্ক ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো সৃজনশীল পারবা। আচ্ছা, তারপর আমরা সেটের হিসেবটা বাদ দিয়ে এখন বীজগণিত অংশ দেখে নিই। বীজগণিত অংশ দেখো, কোন প্রশ্নের জন্য আমরা উৎপাদকগুলো বেছে নিচ্ছি। তো উৎপাদক কোন কোন উৎপাদকগুলো ইম্পর্টেন্ট, তোমাদের পাঠ্য বই দেখো 59 পৃষ্ঠা, তোমরা বইয়ে মার্কিং করে নিবা, অঙ্কগুলো অবশ্যই বইয়ে মার্কিং করে নিবা। নেওয়ার পর এখানে 25 নম্বর অঙ্কটা একটা, 23 নম্বর অঙ্কটা ভালো করে করবা, 16 নম্বর অঙ্কটা ভালো করে করবা, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 25 নম্বর, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা 30 স্টার দেওয়া যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা প্রায় আসে, এবং পরীক্ষার না এমসিকিউ পর্যন্ত আসে। এবং এই যে 22 নম্বর যে উদাহরণটা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পারছো, এটাও ইম্পর্টেন্ট, এটাও স্টার চিহ্ন দেওয়া যায়। আচ্ছা, খ এবং গ নম্বরের জন্য দেখো, এই অংশটা দিয়ে আমাদের সবসময় খ নম্বর প্রশ্নটা করতে পারে, এবং বিভিন্ন অঙ্গিকে প্রশ্নটা আসে। কিন্তু যদি আমাদের এই অঙ্কটা করার বেসিক ক্লিয়ার থাকে, তাহলে খ নম্বরে তুমি যে কোনো অংশ করতে পারবো। যেমন ধরো এই অংশটাতে আমরা x⁸8 এই অঙ্কটাও করতে পারবো। ধরো এরকম আসলে 1/x⁸8 এভাবেও করতে পারবো, কেমন? অথবা x⁻1/x⁻−x⁻1/x+, অনেক অঙ্ক করা যাবে। অর্থাৎ এই অঙ্কটা বেসিক ক্লিয়ার থাকলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবা। আবার 16 নম্বর, এই ধরনের অঙ্কটা আমাদের পরীক্ষায় আসে, তাহলে এখান থেকে a³ + 1/a³ এর অঙ্কটা বের করতে বলছে, তোমাদের বের করতে বলে x⁵, ধরো এরকম আসতো যে x⁵ +1/x⁵, এই ধরনের অঙ্ক একই রকম। একই রকম। তো তোমাদের যদি কখনো চাহিদা থাকে, তাহলে আমি অবশ্যই একটা ক্লাস বাড়াবো আবার। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট, তারপর 13 নম্বর অঙ্কটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে বীজগণিত অংশের মধ্যে এই কয়েকটা অঙ্ক যদি আমরা করে ফেলি, তাহলে আমাদের অঙ্ক আর করা লাগবে না। পাঠ্য বইয়ের যে যে অঙ্কগুলোর কথা বলা আছে, তোমরা পাঠ্য বই সুন্দর করে দাগ দিবা, এবং এই অঙ্কগুলো বারবার চেষ্টা করবা। বারবার করার পরে বোর্ড প্রশ্ন অথবা মেডিজি অথবা লেকচার পাবলিকেশন অথবা পাঞ্জাব পাবলিকেশনের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, একই রকম অঙ্ক তোমরা পারবা ইনশাল্লাহ, আমি আশা রাখি। আচ্ছা, এই যে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা যেমন প্রশ্নগুলো যদি দেখি, তাহলে এখানে দেখো এই যে p এর মান সমান 3 + 2/2, একই রকম জিনিস। এটা আমাদের ফাংশনের অংশ, p4 1/p4, যেটা আমরা আগে দেখলাম, এবং প্রমাণ করা যায় p√p 1/p, একই রকম অঙ্ক। আচ্ছা, তারপর আরেকটা পরীক্ষা আসছিল যে b + 1/b যদি 5 হয়, তাহলে p4 সমান = 119 - 1/4 সমান, এটা একটা আমাদের উদ্দীপক, এবং এটা আমাদের উৎপাদক, এটা মেরুদণ্ড উৎপাদক করতে হবে, এবং প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, যে b/1/p শব্দের অর্থ এটাকে যদি ভাঙাও, তাহলে একই রকম আসবে। অর্থাৎ b4 - যেটা আগে দেখলাম 1/b4, এই অঙ্কগুলো একই রকম। এবং এই যে বীজগণিত যে অংশটা, এই অংশ থেকে কখনো বাদ যাবে না, অবশ্যই প্রশ্ন হবে। এই অঙ্কটা একটু জটিল, কিন্তু যাদের বেসিক ক্লিয়ার আছে তারা অঙ্কটা একটু পারবা। আচ্ছা, তোমাদের এই প্রশ্নগুলো দেখার কারণ হচ্ছে যে আসলে কমন পড়ে কিনা অঙ্কগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায়, এই জন্য দেখানো আসলে। তো এই উদ্দেশ্য আমাদের এটাই। আচ্ছা, 2 নম্বর দেখো, y সমান যদি এটা হয়, তাহলে x² 1/x² সমান এত। আমাদের y সমান শব্দের অর্থ a সমান হতে পারে, b সমান হতে পারে, c সমান, যেটাই হোক না কেন আমরা করতে পারবো। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করো কি m³ 3² 3mn, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, খ নম্বর দেখো, y4 1/এর মান বের করতে হবে, ইনশাল্লাহ পারবা যদি ওই বইয়ের অঙ্কগুলো ক্লিয়ার থাকে। তবে প্রমাণ করতে হবে যে এত সমান এত, এটাও ইনশাল্লাহ পারবা, এটাও সোজা আছে। আচ্ছা, আমরা তার পরবর্তীতে ধারা নিয়েছি। ধারার জন্য দেখো, আমাদের ধারার জন্য এই যে এটা হলো ক নম্বর প্রশ্নের জন্য, এই ধরনের অঙ্কগুলো ক নম্বর আসতে পারে। 7 নম্বরটা এটা সমান্তর ধারার অঙ্ক, এবং 7 নম্বরটা এটা গুণোত্তর ধারার অংশ, এবং 9 নম্বরটা এটা গুণোত্তর ধারার অংশ। তোমরা অবশ্যই অঙ্কগুলো বইয়েতে দাগ দিবা,
খ এবং গ এর জন্য গুণিত ধারা আমরা কোনটা কোনটা নিছি। 8 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা বারবার আসে, রিপিট করে প্রশ্ন। এরকম না আসলে ঠিক একই রকম প্রশ্ন দিয়ে আমাদের কি দেয়, ভ্যালুগুলো চেঞ্জ করে দেয়, মানগুলো পরিবর্তন করে দেয়, এতটুকুই পার্থক্য। আচ্ছা, এটা পঞ্চম পদ, এত এখানে বা চতুর্থ পদ দিল অন্যরকম, একই রকম অঙ্ক। তবে এই অঙ্কটা যদি আমরা বেসিক ক্লিয়ার থাকে তাহলে আমি যে কোনো অঙ্ক বা যে কোনো এই স্টাইলে সলিউশন করতে পারবো। তারপর আমাদের 11 নম্বরটা, এটাও একটি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা করে নিবা। তো সমান্তর ধারা আমরা দুইটা অঙ্ক, অর্থাৎ আমি যদি এই 4টা অঙ্ক করে ইনশাআল্লাহ একটা সৃজনশীলে খ এবং গ অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন কমন পাবো। এখানে বলছে দেখো 15 নম্বর সমান্তর ধারা 15 নম্বর অঙ্কটা এবং 19 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা করে নিবা। যে এটা হলে এন এর মান, এখানে দুইটা অঙ্ক আছে, 15 পারলে 16 পারবা, এবং 19 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 19-এর সাথে বিশেষ সম্পর্ক আছে, দেখে নিবা। আচ্ছা দেখো, এই বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসছিল। তো এখানে দেখো, একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ 1/3 এবং দশম পদ এত হলে অপর সমান্তর ধারা এত এত, একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, সমান্তর ধারা এত, তাই না, যেটা আমরা আগে দেখলাম। তাই এখানে পদের সমষ্টি এত, তাহলে এখানে বলতে এত ধারার কোন পদ এত, দেখো এখানে আমরা কোন পেয়েছি, গুণোত্তর ধারাটা নির্ণয় করতে হবে। গুণোত্তর ধারা কোনটা, এই যে এখান থেকে গুণোত্তর ধারাটা নির্ণয় করতে হবে, এবং সমান্তর 60তম পদ নির্ণয় করো, তাহলে সমান্তর যে ধারাটা আছে সেটা 60তম পদ আমাদের নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপর আমাদের যে বিষয়টা আছে 2 নম্বরটা যদি আমরা দেখি, দেখো এখানে বলছে কোন গুণোত্তর ধারা চতুর্থ পদ এত, সপ্তম পদ এত, তাহলে এখানে কোন পদ এত নির্ণয় করো, তাহলে ধারাটা নির্ণয় করতে হবে, এবং দেখাও যে ধারারই 6টি পদের সমষ্টি এত। তাহলে আমরা এই যে প্রশ্নগুলো দেখলাম, প্রশ্নগুলোর সাথে আমরা সৃজনশীলের যে রিলেটেড করলাম, যে মিল দেখলাম, দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে আমাদের সৃজনশীলের একটা মিল রয়েছে। তো আমরা এতটুকু অনুধাবন করতে পারছি যে আমরা যে ক বিভাগটা সাজাইছি তোমাদের জন্য, তোমরা যদি 3টা প্রশ্ন কমন পাও ইনশাল্লাহ ভালো, আর যদি কখনো 3টা প্রশ্ন, একটা প্রশ্ন যদি স্লিপ করে তাহলে 2টা প্রশ্ন অবশ্যই অবশ্যই কম করবে, যেটা তোমার প্রয়োজন। অর্থাৎ ক বিভাগ থেকে আমার 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, তো তুমি যদি 2টা প্রশ্ন উত্তর দিতেই পারো তাহলে তোমার আর দরকার নেই, তাই না। তো তোমরা সবসময় পাঠ্য বইকে অনুশীলন করবা। আচ্ছা, তো সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।